করে সরে আরে অর্থ কি এটা, তাহলে ধরে দেওয়ার প্রশ্ন করে কি কোনটা, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে। আসসালামু আলাইকুম মিনাসান কনিচোয়া। সামনে যে এলপিটি পরীক্ষা, সেজন্য আমি আপনাদের জন্য কিছু গ্রামার পার্ট থেকে প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলো সলভ করে অ্যান্সার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, গ্রামারের ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি চেষ্টা করব, যদি আপনারা বুঝতে পারেন বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর রেগুলার এরকম ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর হচ্ছে গত ভিডিওতে আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম আপনার লেসন 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন মেক করে সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, পিডিএফ দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি কেউ সঠিক অ্যান্সার দেন বা সবগুলো অ্যান্সার করেন, তাহলে আমি তার নাম বলবো এবং তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করব। সো কেউ দেন নাই, এক ভাই দিছে তো 25টা। সো ভালো করছেন যে আপনি 25টা দিয়েছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না, তো আপনারা নেক্সট টাইম আমি যখন লেসন ওয়ারি প্রশ্ন দেবো সেটা ফলো করার চেষ্টা করবেন। আর আমার লেসন ওয়ারি 1 থেকে 10 পর্যন্ত আপনারা প্রশ্ন দেখতে চাইলে আমার আগের ভিডিও দেখেন, ঠিক আছে। দেখেন এইখানে আমি সলভ করি। 9 নাম্বারটা হচ্ছে আনো কাইসা ওয়া নান ড্যাশ ইউ নামায়ে দেশকা, ঠিক আছে। এখানে বলছে ওই কোম্পানির নাম কি বলা হয়। এখানে যে নানের পরে গ্যাপ আছে, তারপর হচ্ছে ইউ। ইউ এটা কোন থেকে আসছে বলেন তো? ই মাস অর্থ কি বলা, সেটা ডিকশনারি ফর্ম হচ্ছে ইউ, ঠিক আছে। এখানে হবে নানের পরে এখানে হবে ও, ঠিক আছে, ও পার্টিকেল হবে। এখানে ও পার্টিকেল বসার কারণ হচ্ছে ও হচ্ছে একটা নামে বলার ক্ষেত্রে বলা হয় এই বাক্যে ও ব্যবহার করে শুধুমাত্র ক্রিয়ার অবজেক্ট বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। বাক্যটার অবজেক্ট বোঝানোর ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ও পার্টিকেল ব্যবহার করা হয়, মানে ক্রিয়া মানে কি ভার্বের অবজেক্ট বোঝানোর ক্ষেত্রে ও পার্টিকেল ব্যবহার করা হয়। তারপর দেখেন হচ্ছে 10 নাম্বারটা। 10 নাম্বার বলছে সোনো সাকানা ওয়া গো হিকি। আপনারা পড়ছেন কিনা জানি না, মাস গণনার ক্ষেত্রে হিকি ব্যবহার করা হয়, গো হিকি। 5টি ড্যাশ বা গ্যাপ কি বলছে, নি সেন গো হিয়াকু ইয়েন দেশ। এইখানে হবে আপনার দে, ঠিক আছে। কারণ বলছে 5টি মাস 2500 ইয়েন, ঠিক আছে। এখানে দে পার্টিকেল হবে, ওই মাসগুলো 5টা 2500 ইয়েন থাকে। এখানে দে মোটে বা পরিমাণে অর্থে ব্যবহৃত বা পরিমাণ মূল্য প্রকাশে ব্যবহার করা হয় দে পার্টিকেল। এগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে বা হার্ড মনে হবে যে হ্যাঁ বইয়ে তো এগুলো পড়ি নেই। হ্যাঁ ঠিক আছে, বইয়ে অনেক ক্ষেত্রে আপনারা পড়েন না, কারণ হচ্ছে আপনাদের জেএলবিটি পরীক্ষায় আপনার N4 এর লেসন 29 28 থেকে অনেক কোশ্চেন আসে, এগুলো হচ্ছে N4 লেভেলের। সো যাই হোক, দেখেন এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে 12 নাম্বারটা। 12 নাম্বারটা হচ্ছে প্রথমে হচ্ছে গ্যাপ, তারপর হচ্ছে গা, কি বলছে তানাকা সান্নো কাবান্দেস্কা। এখানে অপশনগুলো দেখেন কি বলছে, দোনো, দোরে, দোন্না, দো ড্যাশ গা তানাকা সান্নো, এর কোনটা তানাকা সানের ব্যাগ। এখানে আমরা দৌড়ে পড়ছি তাই না, যে করে সরে আরে অর্থ কি এটা, তাহলে দৌড়ে দেওয়ার প্রশ্ন করে কি কোনটা, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে দৌড়ে। এখানে আপনারা এটা আশা করি বুঝতেই পারছেন। তো তারপর হচ্ছে 13 নাম্বারটা। 13 নম্বর হচ্ছে ডিভিডি। এখানে কি বলছে, ডিভিডি ইয়োরি সিডি নো ড্যাশ গা ইয়াসুই দেশো দেশ দে শো দে শো। ডিভিডির তুলনায় সিডি সম্ভবত সস্তা। এখানে আপনারা ইউরি পড়ছেন, ইউরি আপনারা অবশ্যই পড়ছেন। ইউরির ব্যবহার তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আপনারা পড়ছেন। এখানে কি বলছে মাদা সরি হোকা মাদা, তারপর হচ্ছে হৌ, তারপর হচ্ছে কাতা। এখানে অ্যান্সার হবে হৌ। তুলনা করার ক্ষেত্রে আপনারা পড়ছেন নো হৌগা, ইউরি ব্যবহার করে নো হৌগা পড়ছেন না, হৌগার ব্যবহার, হ্যাঁ 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 সেই হৌগা, ঠিক আছে। এখন 14 নাম্বারটা হচ্ছে কাইসা কারা ড্যাশ সুগু নেমাস্তা। এখানে অপশন দিছে কি কায়ে রু কারা আসার পর, কায়ে রু কারা, কায়ে রুন্দে, কায়ে তারি, তারপর হচ্ছে কায়েত্তে। এখানে হবে 4 নাম্বারটা অ্যান্সার ইজিলি, কায়েত্তে সুগু ফিরে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে অফিস থেকে। আচ্ছা এখন দেখেন 15 নাম্বারটা করে ওয়াতাশিনো কি বলছে দে ইও, তারপর বলছে নামায়ে গা ড্যাশ আরিমাস। এখানে ইজিলি আপনারা পারবেন কাইতে আরিমাস। এখানে তো এখানে আমার নাম লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ তারপর হচ্ছে 16 নাম্বারটা হচ্ছে গো খিওনো তেসুতো ওয়া দো দেশটাকা। তারপর লাইন হচ্ছে আমারি ড্যাশ আরিমাসেন দেশতা। এখানে আপনারা
জানেন যে হচ্ছে আরি মাছ থাকলে আরি মাছেন থাকলে তার পূর্বে ইয়ার জিগতে থাকলে কু বসে, ঠিক আছে? তাহলে এটিকে মজুকাশি কু আরি মাছেন দেশটা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো যদি বিস্তারিত জানতে চান বা এরকম প্রশ্ন সলভের ভিডিও জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আর হচ্ছে এই প্রশ্নগুলোর পিডিএফ যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওতে কোনো পিডিএফ দিতেছি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সায়নারা।